আমরা অনেকে সামান্য একটু জ্বর সর্দি কাশি বা একটু পেন হলে আমরা সরাসরি ফার্মাসিতে যাই এবং বলি একটা ভালো পেন কিলার দিন তো বা একটা ভালো প্যারাসিটামল দিন তো। কিন্তু আপনি কি জানেন একটা ওষুধ কিনে খাওয়ার আগে কিছু প্রশ্ন করলে নিজের স্বাস্থ্যের জন্য বিশাল একটা ঝুঁকি কমিয়ে ফেলতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ। আজকে ভিডিওতে আমি আলোচনা করব ফার্মাসি থেকে যখন একটা ওষুধ কিনবেন তখন অবশ্যই যেসব প্রশ্ন করবেন। তো একদম প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে হবে, এটা খুব সহজ এবং খুব জরুরি একটা কোশ্চেন। এই ওষুধটি কেন খেতে হবে এটা একদম প্রথমে জানতে হবে। ধরুন আপনার গলা ব্যথা হচ্ছে, তো সেজন্য ফার্মাসিস্ট বাবু আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দিল। তো এখন যদি জিজ্ঞাসা করেন এই ওষুধটা কেন খেতে হবে, তখন ফার্মাসিস্ট বাবুরা বুঝিয়ে বলতে পারবেন এটা একটা অ্যান্টিবায়োটিক এবং এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য খাওয়া যেতে পারে, তবে ভাইরাল কেসে নয়। ভাইরাল হলে খাওয়ার দরকার নেই, অর্থাৎ অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে আপনি নিজেকে বাঁচালেন। দেন দ্বিতীয়ত যে কোশ্চেনটা করতে হবে, ওষুধটা খাওয়ার নিয়ম কি। অনেক ওষুধ আছে খালি পেটে খেলে অনেক সমস্যা হয়, সেজন্য ওষুধ খাওয়ার পরে খেতে হবে। আবার কিছু ওষুধ আছে যেগুলো খালি পেটে খেতে হয়। তাই ওষুধটা কখন খেতে হবে আর দিনে কতবার খেতে হবে, খাওয়ার আগে না খাওয়ার পরে, এই সমস্ত কিছু অবশ্যই জেনে নিতে হবে। তৃতীয়ত যে কোশ্চেনটা আপনাকে করতে হবে, ওষুধটা কতদিন খেতে হবে। একজন রোগী যদি অ্যান্টিবায়োটিকের 5 দিনের ডোজ কমপ্লিট না করে, 2 দিন খাওয়ার পরে তার রোগ সেরে যায়, সেজন্য সে যদি অ্যান্টিবায়োটিকটা খাওয়া বন্ধ করে দেয়, এর ফলে কি হয়, ইনফেকশান পুরোপুরি সারলো না এবং ব্যাকটেরিয়া আগের থেকে আরও স্ট্রং হয়। তাই অবশ্যই জেনে নিতে হবে কোন ওষুধ কতদিন খেতে হবে। দেন চতুর্থ যে কোশ্চেনটা আপনাকে করতে হবে, যে ওষুধটা আপনি নিচ্ছেন ওই ওষুধের কোনো সাইড ইফেক্ট আছে কি না। কিছু ঘুমের ওষুধ আছে যেগুলো খাওয়ার পরে মোটামুটি দিনেও ঘুম ঘুম ভাব থাকে। আবার কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো খাওয়ার পরে অ্যালার্জি হতে পারে। আবার কিছু পেন কিলার আছে যেগুলো আমাদের কিডনিতে ক্ষতি করতে পারে। আগে থেকে জানলে আপনি জানবেন ঠিক আছে এই ওষুধটা খাওয়ার পরে কোনোরকমভাবে গাড়ি না চালানোই ভালো। 5 নম্বর কোশ্চেন যেটা করতে হবে, আপনি যদি আগে থেকে কোনো ওষুধ খান এবং বর্তমানে এই ওষুধটা আগের ওষুধের সঙ্গে খাওয়া যাবে কি না, এটাও অবশ্যই জেনে নিতে হবে। ধরুন আগে থেকে আপনি ব্লাড প্রেশারের ওষুধ খান, আবার এখন আপনি পেন কিলারের ওষুধ নিলেন, সেটা প্রেশার কমিয়ে ফেলতে পারে বা কিডনিও ড্যামেজ করতে পারে। সেজন্য আপনি আগে থেকে যে ওষুধটা খাচ্ছেন সেটা অবশ্যই বলবেন এবং সেই ওষুধটার সঙ্গে এই ওষুধটা খাওয়া যাবে কি না এটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। এগুলো একসাথে নেওয়া নিরাপদ হবে কি না এটা অবশ্যই জেনে নেবেন। আর শেষ প্রশ্ন যেটা আপনাকে করতে হবে, ইন কেস পেশেন্টটা যদি প্রেগনেন্ট হন বা কোনো ডায়াবেটিসের পেশেন্ট হন বা অন্য কোনো অসুস্থতা থাকলে, সেক্ষেত্রে এই ওষুধটা নিরাপদ হবে কি না এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। একজন গর্ভবতী নারীর জন্য যদি সর্দি কাশির ওষুধ নেন, সব ওষুধ তার জন্য নিরাপদ হয় না। আবার কিছু সিরাপ আছে যেখানে চিনি থাকে, সেটাও ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন আপনার অবস্থার জন্য এই ওষুধটা ঠিক আছে কি না। আরেকটা কথা, যখন আপনি ফার্মাসি থেকে কোনো ওষুধ কিনতে যাবেন অবশ্যই আপনার এটা মাথায় রাখতেই হবে, তার ম্যানুফ্যাকচারিং ডেট এবং তার এক্সপায়ার ডেট, এই দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতেই হবে। সো মোরাল অফ দ্য টপিক হলো, আপনি যখন কোনো একটা ওষুধ কিনতে যাচ্ছেন ফার্মাসি থেকে, সেটা শুধু একটা ট্যাবলেট কেনা নয়, বরং নিজের স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া হচ্ছে। এই 6টা প্রশ্ন করলে আপনি ভুল ওষুধের ঝুঁকি অনেকটা কমিয়ে ফেলবেন। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।